নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। একই সঙ্গে আমরা জানি যে এই সময়টার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করেন। করুণাময় ঈশ্বর নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে প্রতিদিন আশীর্বাদ যুক্ত করছেন। আজ আমাদের জন্য তিনি যে আশীর্বাদ রেখেছেন, আসুন না আনন্দের সাথে তা আমরা গ্রহণ করি। আমরা বাইবেলের প্রত্যেকটা পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আপনি নিশ্চয়ই জানেন যে এই সময় আমরা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েল ভাববাদীর পুস্তক থেকে আলোচনা করছি। রাজা দাউদ তার রাজত্বকালে সমগ্র ইসরায়েলকে একত্রিত করতে সমর্থ হয়েছিলেন। তার মৃত্যুর পরে তার পুত্র সলোমন রাজা হন। তার শাসনকালে তিনি সমস্ত ইসরায়েল জাতিকে নিয়ন্ত্রণে রাখলেও তার পুত্র রহবিয়ামের সময় ইসরায়েল দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ইসরায়েলের 12 বংশের মধ্যে 10টি বংশ দেশের উত্তরাঞ্চলে আলাদা রাজ্য স্থাপন করে। সেই অঞ্চলের নাম তারা ইসরায়েলি রেখে দেয়। দক্ষিণে জিহুদা ও বিন্যামিন বংশের লোকেরা যে ছোট অঞ্চলকে নিজেদের অধিকারে রাখল, সেই অঞ্চলটি জিহুদা নামে আখ্যাত হলো। এই দুটি বিভক্ত রাজ্য ক্রমশ একে অপরের শত্রু হয়ে উঠল। জিহুদা রাজ্য আয়তনে ইসরায়েলের থেকে ছোট হলেও তার দুটি বিশেষ বিষয় ছিল। প্রথমত, জেরুসালেম এবং সেখানে রাজা সলোমনের নির্মিত মন্দির সেই রাজ্যের অন্যতম আকর্ষণ ছিল। দ্বিতীয়ত, এই রাজ্যে সর্বদা দাউদ বংশের রাজারা রাজত্ব করে এসেছিলেন। দুটি রাজ্যই ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং ক্রমাগত শত্রু দ্বারা আক্রান্ত হতে থাকে। ইসরায়েল রাজ্যের উত্তর পূর্বে সেই সময় অসুরীয়রা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তারা ক্রমাগত ইসরায়েল রাজ্য আক্রমণ করতে থাকে এবং শেষ পর্যন্ত আনুমানিক 722 খ্রিস্টপূর্বে তারা সেই রাজ্যের রাজধানী সমরীয় আক্রমণ করে সমস্ত ইসরায়েল নিবাসীদেরকে বন্দী করে নিয়ে যায়। অন্যদিকে জিহুদা রাজ্যের অস্তিত্ব আরও প্রায় 150 বছর থাকে। ততদিনে অসুরীয়রা শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু আরেকটি নতুন রাজ্য বাবিল শক্তিশালী হয়ে ওঠে। জিহুদা রাজ্যের শেষ কয়েকজন রাজা বাবিল রাজ্যের বশ্যতা স্বীকার করেন, কিন্তু শেষ পর্যন্ত আনুমানিক 604 খ্রিস্টপূর্বে বাবিল রাজ নবুখুদনিচ্ছর জিহুদা আক্রমণ করে বহু সংখ্যক মানুষকে বন্দী করে বাবিলে নিয়ে যান। এরপর আরও দুবার তিনি আরও অনেক মানুষকে বন্দী করে নিয়ে গেছিলেন। প্রথমবার যাদের বন্দী হয়ে বাবিলে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে ছিলেন 4 জন অত্যন্ত সুদর্শন ও মেধাবী কিশোর। তাদের নাম ছিল দানিয়েল, হনানীয়, মিসায়েল ও অসরীয়। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন দানিয়েল। এই দানিয়েলের জীবনের বিভিন্ন বিষয়ে আমরা তারই নামাঙ্কিত পুস্তকে অধ্যয়ন করছি। আমরা আমাদের গত পর্বে এই পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম 8 পদ অবধি অধ্যয়ন করেছি। সেই অংশ থেকে আমরা জেনেছি যে বাবিল রাজ নবুখুদনিচ্ছরের আজ্ঞা অনুসারে দানিয়েল সহ সেই 3 জন কিশোরকে বিশেষ বিশেষ বিদ্যা ও জ্ঞানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই শিক্ষার্থীদের সেই সময় নপুংসকে রূপান্তরিত করা হয়। এই কিশোররা যেন বিদ্যা, বুদ্ধি, আচার ব্যবহারে সম্পূর্ণ বাবিলীয় হয়ে উঠতে পারেন, তার জন্য তাদের ইব্রিয় নাম পরিবর্তন করে বাবিলীয় নামও দেওয়া হয়। এছাড়া তাদের জন্য রাজবাটি থেকে রাজকীয় খাদ্য ও পানীয়ের বন্দোবস্ত করা হয়। যদিও সেই 4 কিশোর সাধু মসির ব্যবস্থা মেনে সেই অসুচি খাদ্য গ্রহণ করতে অস্বীকার করেন।
আমরা এই বিষয়গুলি নিয়ে আজকের পর্বে আরও বিশদে আলোচনা করব। আমাদের আজকের পর্বের আলোচনা শুরু করব দানিয়েল ভাবদের পুস্তক প্রথম অধ্যায় 9 পদ পাঠ করে। আসুন দেখি সেখানে লেখা আছে। আমার অনুরোধ, যদি আপনার বাইবেল থাকে আমার সঙ্গে আপনি দেখুন দানিয়েল প্রথম অধ্যায় 9 পদ। তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহের ও করুণার পাত্র করিলেন। দেখুন, দানিয়েল তো প্রথম থেকেই সবার প্রিয় হয়ে উঠেছিলেন, আর সেটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। ঈশ্বর দানিয়েলের পক্ষেও কাজ করছিলেন, যেমন তিনি মিশর দেশে জোসেফের জীবনে কাজ করেছিলেন। আমরা নপুংসকগণের অধ্যক্ষ উত্তরে কি বললেন সেটা জানতে পারি 10 পদে। আসুন পাঠ করি 10 পদ। তাহাতে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের ভোগ্য ও পানীয় দ্রব্য নিরূপণ করিয়াছেন। তিনি তোমাদের সমবয়স্ক যুবকগণের মুখ অপেক্ষা তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়স্থল করিবে। নপুংসকগণের অধ্যক্ষ তাদের উপর জোর করে সেই খাদ্যাভ্যাস চাপিয়ে দিতে চাইছিলেন না, কিন্তু তিনি তখন সত্যি একটা কঠিন অবস্থায় পড়ে গেছিলেন। তার একদিকে যেন খাদ আর অন্যদিকে খাড়া পাহাড়, আর তিনি মাঝখানে পড়ে গেছিলেন। তিনি দানিয়েলকে খুবই পছন্দ করতেন, কিন্তু তিনি নিরুপায় বোধ করছিলেন। দানিয়েল নিজেই তার একটি উপায় বলে দিলেন। আমরা দেখি তারপরে, যদি আমরা পড়ি, লেখা আছে, পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল হনানীয়, মিশায়েল ও অসরিয়ের উপরে যে গৃহাধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন তাহাকে দানিয়েল কহিলেন, আপনি অনুগ্রহ করিয়া 10 দিন আপনার দাসদের পরীক্ষা করুন। ভোজন পান করিবার নিমিত্ত আমাদিওকে সবজি ও জল দিতে আজ্ঞা হোক। আমার মনে হয় সবজি বলতে এখানে শস্য বোঝানো হয়েছে। বস্তুত তারা শস্য খেতেই চেয়েছিলেন। সত্যি কথা বলতে কি, দানিয়েল আসলে বলছিলেন, আমাদের শস্য ও শাকসবজি খেতে দাও, আর কয়েকদিন পর আমরা আপনাকে দেখাবো যে আমরা একদম ঠিক আছি, শরীর স্বাস্থ্যের দিক থেকে অন্যদের মতোই ভালো আছি। তিনি 13 পদে আরও বললেন। আসুন আমরা দেখি, লেখা আছে 13 পদ। পরে আপনার সম্মুখে আমাদের কান্তির এবং রাজকীয় ভোগ্যভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হোক। পরে আপনি যেমন দেখিবেন তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন। অন্যভাবে বললে বলা যায়, আমাদের একটু পরীক্ষা করে দেখুন। কয়েকদিন আমরা যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত সেই মতো আমরা খাদ্য গ্রহণ করি, আর তারপর দেখুন আমরা অন্যদের মতোই সুস্থ সবল আছি কি না। তাহলে ব্যাপারটা এরকম হলো, ঈশ্বর গৃহাধ্যক্ষকের হৃদয়ে দানিয়েলের প্রতি অনুগ্রহ এনে দিয়েছিলেন, আর তাই তিনি এখন এই পরীক্ষাটা করতে রাজি হলেন। বাইবেল আমাদেরকে বলে যে বাবিলীয় খাদ্য গ্রহণ না করার ব্যাপারে দানিয়েলের সিদ্ধান্ত ছিল এমন কিছু যা তিনি তার মনে স্থির করিলেন। আমি প্রসঙ্গের বাইরে একটা বিষয় নিয়ে মন্তব্য করতে চাই। খ্রিস্টীয় জীবনযাপন এবং জগৎ থেকে পৃথক থাকার বিষয়টাকে আমরা মাঝে মধ্যে কয়েকটা ছোটোখাটো নিয়মে সীমাবদ্ধ করে ফেলি, যেমন কি খাওয়া উচিত আর কীরকম আচরণ করা উচিত এইসব নিয়ে। এই ক্ষেত্রে একটা প্রবণতা সবসময় থাকে কঠোরভাবে কিছু বিষয় নিষেধ করা, এমন কিছু যা আসলে বিতর্কযোগ্য এবং যেগুলো নিয়ে যুক্তিসঙ্গত আলোচনা হতে পারে। ঈশ্বরের একজন ভক্ত দাস এই বিষয়ে তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন যে, আমি একবার এক মহিলার কাছ থেকে একটি চিঠি পেয়েছিলাম। এটা ঈশ্বরের ভক্ত দাস একজন বলছেন, যিনি খ্রিস্টান হওয়ার কিছুদিন পরেই একটি ছোট দলে যোগ দিয়েছিলেন। সেখানে তাকে বলা হয়েছিল যে এমন কিছু কিছু কাজ আছে যা তিনি করতে পারবেন না, আর কিছু কিছু কাজ আছে যা তিনি করতে পারবেন। যে চিঠিটিতে লিখেছিলেন তাতে লেখা ছিল, আমি এই সমস্ত নিয়ম মেনে চলছি, তবুও আমি এখনও আমার দুর্দশা থেকে বেরোতে পারিনি। মণ্ডলীর ইতিহাসে আমরা দেখতে পাই যে বিশ্বাসী মানুষেরা একসময় কিছু কিছু কাজ করার এবং কিছু কিছু কাজ না করার একটা ব্যবস্থা গড়ে তুলেছিল, যা প্রকৃতপক্ষে প্রথম দিকে সত্যি করে ভালোই ছিল। উদাহরণস্বরূপ, রোম সাম্রাজ্যে যেসব খ্রিস্টীয় মঠ শুরু হয়েছিল সেগুলো আসলে সেই সব দিনের অবাধ্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল।
কিন্তু অল্প সময়ের মধ্যেই মঠের ভেতরের অবস্থা বাইরের থেকে খারাপ হয়ে উঠেছিল। স্মরণ করুন খ্রিস্ট ফরিসিদেরকে কি বলেছিলেন, তোমরা ফরিসিরা তো পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু তোমাদের ভিতরে দৌরাত্ম্য ও দুষ্টতা ভরা। লুক তার 11:39 অন্য কথায়, তোমরা পেয়ালার বাইরের অংশ পরিষ্কার করো, কিন্তু ভেতরটা নোংরাই থেকে যায়। এটা যেন ঠিক একটা ঝকঝকে সাদা রং করার মতো। আজকের দিনে তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিওকে পরিত্রাণ করিলেন। তীত তার 3:5 লেখা আছে। পবিত্র জীবনযাপন করতে হলে আমাদের প্রথমে ঈশ্বরের কাছ থেকে নতুন জীবন লাভ করতে হবে। আমাদের ঊর্ধ্ব থেকে জন্ম লাভ করা উচিত। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন, 8 যা আমরা পড়েছি, সব কিছুই শুরু হয়েছিল দানিয়েলের মনের মধ্যে। তিনি কেবল একটি কাগজের তৈরি পুতুল ছিলেন না, তার হৃদয় ছিল, আর তার দৃঢ় বিশ্বাসগুলো এসেছিল তার হৃদয় থেকেই। এমন অভিজ্ঞতা আমাদেরও হওয়া উচিত। আমরা এই জগতে বন্দী হয়ে আছি। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেন আমাদের সবার কাপড়ের নিচটা চেপে ধরে রেখেছে, যাতে আমরা এই পৃথিবী থেকে লাফ দিয়ে বেরিয়ে যেতে না পারি। প্রভু যীশু বলেছেন, আমরা জগতে বাস করি, কিন্তু আমরা এই জগতের নই। আর তিনি বলেছেন, তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করতে পারো না। মত্তী তার 6:24। তবে আমরা কোনো নিয়মাবলী অনুসরণ করে ঈশ্বরের সেবা করতে পারি না। আমাদের মনের মধ্যে একটি লক্ষ্য থাকা প্রয়োজন। প্রভু যীশু বলেছেন, জীবনযাত্রার বিষয়গুলি হৃদয়ের মধ্যে থেকে উদিত হয়। আমাদের শরীরে যা কিছু আমরা গ্রহণ করি সেগুলি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। দানিয়েল মনে স্থির করেছিলেন যে তিনি ঈশ্বরের ব্যবস্থা মেনে চলবেন, যা ঈশ্বরের লোক ইসরায়েলকে দেওয়া হয়েছিল। এটাই হবে তার সাক্ষ্য। নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলের পরামর্শে সম্মত হলেন। আসুন আমরা 14 পাঠ করি, দেখি লেখা আছে 14। তখন তিনি তাহাদের এই কথায় কর্ণপাত করিয়া 10 দিন পর্যন্ত তাহাদের পরীক্ষা করিলেন। নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলের পরামর্শ মেনে নিতে কিছুটা অনিচ্ছুক ছিলেন, কারণ তিনি বাবিলীয় সংস্কৃতিতে পালিত হয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে প্রতিভাবান ব্যক্তিত্ব গড়ে তুলতে এই খাদ্যাভ্যাস প্রয়োজন ছিল। তবু যেহেতু তিনি দানিয়েলকে পছন্দ করতেন, তাই তাদের এই বিষয়ে পরীক্ষা করার জন্য 10 দিন সময় দিলেন। দানিয়েল পুস্তকের 1ম অধ্যায়ের পরবর্তী অংশে আমরা লক্ষ্য করি যে দানিয়েল ও তার 3 সঙ্গীর উন্নতিতে নবুখুদনেছরের আনন্দ হলো। আসুন আমরা 15 পাঠ করি, লেখা আছে, 10 দিন অন্তে দেখা গেল রাজকীয় ভোগ্যভোগী সকল যুবক অপেক্ষা ইহারা সুরূপ ও মাংসল। দানিয়েলের খাদ্যাভ্যাস তাদের জন্য লাভজনক হলো। এটা থেকে আমাদের কিছু শেখার আছে। ঈশ্বর চেয়েছিলেন যে তার প্রজা ইসরায়েল অন্যান্য জাতিগুলির থেকে আলাদা হোক, কিন্তু তিনি শুধুমাত্র তাদের আলাদা দেখানোর জন্য বিশেষ খাদ্য তালিকা দেননি। এর সঙ্গে একটি স্বাস্থ্যগত দিকও জড়িত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমরা লেবীয় পুস্তকে উল্লেখ করা খাদ্য তালিকা অনুসরণ করি, তাহলে আমরা আমাদের সেই প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি সুস্থ থাকব, যারা যে কোনো কিছু খেয়েই সুস্থ থাকে। তবে আমরা এখন যা খুশি তাই খেতে পারি, আমরা ব্যবস্থার অধীনে নই। তবে আমি দেখেছি এটি মূলত স্বাস্থ্যের একটি বিষয়। আমাকে শারীরিকভাবে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আর অন্যান্য বিষয়ের পাশাপাশি আমি আবিষ্কার করেছি যে বিশেষ ধরনের মাংস আমার জন্য আদর্শ নয়। ইসরায়েলের জন্য ঈশ্বর প্রদত্ত খাদ্য তালিকাটি স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং এর পিছনে আনুষ্ঠানিক কোনো কারণই ছিল না। আসুন আমরা এরপর 16 এবং 17 পাঠ করি। এই জন্য গৃহাধ্যক্ষ তাহাদের ওই আহারীয় দ্রব্য ও পানীয় দ্রাক্ষারস রহিত করিয়া তাহাদিওকে সবজি দিতে থাকিলেন। আর ঈশ্বর সেই 4 জন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন, আর সমস্ত দর্শন ও স্বপ্ন কথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন। ঈশ্বর যেমন
সলোমনকে আশীর্বাদ করেছিলেন, তেমনি বিদেশের এই রাজার গৃহে বসবাসকারী ইব্রিয় কিশোরদেরকেও তিনি আশীর্বাদ করেছিলেন। পরবর্তীকালে দানিয়েল বিশ্বের দুটি মহান সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন। সমস্ত দর্শন ও স্বপ্নকথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন। দানিয়েল ঐশ্বরিক প্রকাশের সময়ে জীবনযাপন করেছিলেন, যে সময় ঈশ্বর স্বপ্ন এবং দর্শনের মাধ্যমে কাজ করতেন। কিন্তু এখন আপনি বলবেন না যে ঈশ্বর আপনার সঙ্গে স্বপ্নে কথা বলেছেন, কারণ আমি এই বক্তব্যের সঙ্গে কিছুতেই একমত হতে পারবো না। আমি মনে করি না যে ঈশ্বর এখন আমাদের সাথে সেইভাবে কথা বলেন। তিনি আজ আমাদের সঙ্গে তার বাক্যের মাধ্যমে কথা বলেন, তার বাক্য। অনেক মানুষের জন্য ঈশ্বরের বাক্য নিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু সেটা অধ্যয়ন করা বেশ কঠিন। কোনো এক বিশিষ্ট বাইবেল শিক্ষক এই বিষয়ে তার অভিজ্ঞতা এইভাবে ব্যক্ত করেছেন যে, আমি বাইবেল ইনস্টিটিউটে এমন কিছু ছাত্রছাত্রী পেয়েছিলাম যারা পরীক্ষার আগের দিন রাতে খুব ভক্তিভরে প্রার্থনা করত। তারা বেশি পড়াশোনা না করলেও পুরো বিষয়টা নিয়ে খুব ধার্মিক ছিল। একজন ছাত্র আমাকে বলেছিল সে পরীক্ষার আগের রাতে তার বালিশের নিচে বাইবেল রেখে ঘুমায়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি সত্যি বিশ্বাস করো যে ইসরায়েল ও জিহুদার রাজাদের নামগুলো বালিশের তুলোর ভেতর দিয়ে উঠে এসে তোমার মাথায় ঢুকে যাবে? পবিত্র আত্মা অলস মানুষের জন্য কোনো সাহায্যকারী বা ভরসার লাঠি নন। তোমাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। আজ ঈশ্বর আমাদের সাথে তার লিখিত বাক্যের মাধ্যমেই কথা বলেন। তবে ঈশ্বর এখন দানিয়েলের সঙ্গে সুস্পষ্ট রূপে কথা বলছেন, কারণ দানিয়েল এখন বাইবেলের একটি পুস্তক রচনা করছেন। সমালোচকেরা যাই বলুক না কেন, দানিয়েলই এই পুস্তকটি রচনা করেছিলেন। এটি 300 বা 400 বছর পরে লেখা হয়নি। দানিয়েল এবং তার সঙ্গীদের প্রশিক্ষণ পর্ব শেষ হলে পর কি ঘটল আসুন আমরা দেখি। 18 পদে লেখা আছে, পরে রাজা যে সময় শেষে সকলকে আনিবার কথা বলিয়া দিয়েছিলেন, সেই সময় উত্তীর্ণ হইলে নপুংসকগণের অধ্যক্ষ তাহাদিওকে নবুখুদনেছরের সম্মুখে উপস্থিত করিলেন। রাজা নবুখুদনেছর তাদেরকে দেওয়া প্রশিক্ষণটি যাচাই করে দেখবেন, যাতে তিনি বুঝতে পারেন যে সেটা সঠিকভাবে হয়েছে কিনা। আপনি যে কোনো মানুষকে ভেঙে ফেলতে পারেন, শেষমেশ সে অবশ্যই হার মানবে। কিন্তু নবুখুদনেছর নামী এই মানুষটি সত্যিই জানতেন কিভাবে এটা করতে হয়। তিনি তাদের অনেক ভালো ভালো খাবার দিলেন, তাদের পরীক্ষা করলেন এবং অবশেষে তাদের একটি ভালো স্থানে বসালেন। তিনি সব কিছু বন্ধুত্বপূর্ণভাবে করলেন। এটি ছিল তার দর্শন, মানুষের সঙ্গে বন্ধুত্ব করার এবং তাদের প্রভাবিত করার। সেই 4 জন কিশোরকে পরীক্ষা করে রাজা কি বুঝতে পারলেন? তখন রাজা তাদের সহিত আলাপ করিলেন। লেখা আছে 19 পদ থেকে, আর তাহাদের মধ্যে দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অসরীয় এই কয়েকজনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না। এই জন্য তাহারা রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন। রাজা নবুখুদনেছর ওই 4 কিশোরের সাথে কথা বললেন এবং দেখলেন যে তারা প্রতিভাবান, তাই তিনি তাদের তার রাজ্যে উচ্চ পদে নিয়োগ করলেন। আর তারপর আমরা 20 পদ থেকে দেখি, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিওকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাহার সমগ্র রাজস্থ সমুদায় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিওকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। 4 ইব্রিয় কিশোর অন্য সবার আগে স্থান করে নিলেন। আর 21 পদে লেখা আছে, দানিয়েল কোরস রাজার 1ম বছর পর্যন্ত থাকিলেন। 1ম পদ ও এই পদটির মাধ্যমে আমরা দানিয়েলের জীবনকাল সম্পর্কে জানতে পারি। প্রায় 17 বছর বয়সে বাবিলে এসে তিনি প্রায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। তিনি পুরো 70 বছরের বন্দিদশার সময়কাল ধরে বাবিলে বসবাস করেছিলেন। তিনি ইসরায়েলে ফিরে যাননি, তবে মনে হয় জিহুদিরা বাবিল ত্যাগ করার আগে তিনি মারা গেছিলেন। এই বিষয়ে আমাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। আজকের পর্বে যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আসুন সংক্ষেপে আরেকবার আমরা সেগুলো দেখে নিই। নপুংসকগণের অধ্যক্ষকে দানিয়েল অনুরোধ করলেন যেন রাজকীয় খাদ্যের পরিবর্তে তাদের 10 দিন ধরে শাকসবজি ও জল খেতে দেওয়া হয়। দ্বিতীয়ত, শর্তাধীনভাবে 10 দিন ব্যাপী সেই সূচি খাদ্য গ্রহণ করেও দানিয়েল ও তার
তিন সঙ্গীর শারীরিক ও মানসিক অবক্ষয় হলো না। তৃতীয়ত, তাদের প্রশিক্ষণের শেষে রাজা নবুকদনেস্বর তাদের অন্যদের থেকে 10 গুণ অধিক বিজ্ঞরূপে চিহ্নিত করলেন এবং তার রাজ্যের উচ্চ পদে তাদেরকে নিয়োজিত করলেন। আমরা আমাদের পরের পর্বে এই পুস্তকের 2য় অধ্যায় থেকে দেখব। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলবেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দিই আরেকবার পিতা, তুমি দেখালে কিভাবে তুমি তোমার মনোনীতদের সঙ্গে কাজ করো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদের সঙ্গে আজকে বিশেষভাবে তুমি কথা বললে পিতা, তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে পিতাগো তোমার এই সত্যে আর উত্তর বেড়ে উঠতে সাহায্য করো। বিশেষ করে তাদেরকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমাতে সুস্থির রাখো এবং পিতাগো তাদের সকল ভার নাও, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত মন্দতা অধার্মিকতা থেকে দূরে রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনছিলাম। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, বেলশাৎসর। আজকের প্রশ্ন, দানিয়েল ও তার সঙ্গীদের সবজি খেতে দিয়ে গৃহদক্ষ কতদিন ধরে তাদের পরীক্ষা করলেন? অপশন এ 7 দিন, বি 10 দিন, সি 40 দিন, ডি 3 দিন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারা সাগরে তুই কত নদী ধরবি বুকে মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। ও সাগর তোর নোনা জলে দিলে কি